বুখারীর বর্ণনার ভিতরে কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। হযরতে কায়েস ইবনে উবাদা বলেন, একদিন মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তার চেহারার ভিতরে খুব বিনয় দেখা গেল, নম্রতা দেখা গেল। বিনয় আর নম্রতার সহকারে ওযু করে মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী প্রবেশ করলেন। যখন নামাজ পড়া হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। এবার সাহাবীরা বলা বলি করতে লাগলো, সাহাবীরা বলা বলি করতে লাগলো, এ হলো জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী বিনয়ের সাথে নম্রতার সাথে ওযু কইরা মসজিদে নববীর ভিতরে 2 রাকাত নামাজ পড়া যখন বের হয়ে যায়, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই পরস্পর আলোচনা করে, ইনি নাকি জান্নাতি, ইনি নাকি জান্নাতি। কে বলেছে, কে বলেছে? সাহাবীরা কয়, আর কেউ না, সরকারে দো আলম নবী তাজেদারে মদিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কিরাম পরস্পর বলা বলি করে, এ নাকি জান্নাতি, এ নাকি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অনেকে চিনেছেন, অনেকে চেনেন নাই। এইবার যখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরস্পর আলোচনা করতেছে, একজন জান্নাতি সাহাবী রে, তোমরা যদি জান্নাতি সাহাবীকে দেখতে চাও তাহলে মসজিদে নববীর থেকে এখন যে সাহাবী বের হলো রে, এই সাহাবীকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। নবীজি বলেছেন এ নাকি একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ে বের হইলে কয় এই সুদখোর যাইতেছে। আমরা নামাজ পড়ে বের হলে কয় যে ঘুষখোর যাইতেছে। ঠিক না, ঠিক না? সারা সপ্তাহ খবর নাই, জুমার দিন একটা পুরান টুপি পইরা সামনের কাতারে গিয়ে যখন নামাজ থেকে বের হয় তখন মানুষজন কয় দেখ এই যে দুর্নীতিবাজ যাইতেছে। কথা কন না কেন বাবা, কথা কন না কেন? কি যাইতেছে? দুর্নীতিবাজ যাইতেছে। আর আব্দুল্লাহ ইবনে সালাম নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হলেন। সাহাবায়ে কিরাম বলতেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। বুখারীর 8050 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজটা চলে গেল, সাহাবায়ে কিরামের আলোচনা চলে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, ভাইরা রে, এমন কথা কাউকে মরার আগে বলা ঠিক হবে না, এমন কথা কারো ব্যাপারে বলা ঠিক হবে না। আর আমার আপনারে হজ করে আসার পরে যদি আলহাজ আর হাজি না লাগানো হয় তাহলে যেই পোস্টারে আলহাজ লাগানো হয় নাই ওই মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় না। এমনও হাজি বাংলাদেশে অভাব নাই। কথা বলো ঠিক কি না? আর আব্দুল্লাহ ইবনে সালামকে রাসূল বলছে জান্নাতি, আর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে না, এই কথা ঠিক হইব না, আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এটা তো কি নাই, গ্যারান্টি নাই। অথচ রাসূল বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ভাইরা রে আমার, তবে শোনো, নবীজি আমাকে কেন এই কথা বলেছেন এর একটা ঘটনা আছে। ঘটনা হলো, নবীজি ফজরের পরে বসতেন সাহাবায়ে কিরামদের দিকে মুখ কইরা। আমার নবীজি ওয়াজ করতেন, সাহাবায়ে কিরাম শুনতেন। সাহাবায়ে কিরামের প্রশ্ন থাকলে রাসূল উত্তর দিতেন। সাহাবায়ে কিরাম সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়া নবীজির কাছে জানতে আসতেন, ব্যাখ্যা চাইতে আসতেন। আমাদের নবীজি সাহাবীদের ব্যাখ্যা শোনায়া দিতেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ
আমি যদি সুন্দর একটা স্বপ্ন দেখতাম তাহলে আমিও নবীর কাছে বলতে পারতাম। আমি ভালো স্বপ্ন দেখি না, এই জন্য নবীজির কাছেও বলতে পারি না। এই জন্য মনে মনে তামান্না হলো আমি যেন একটা ভালো স্বপ্ন দেখব আর আমার পয়গম্বরের কাছে ফজরের নামাজের পরে বলবো। যেমন কথা তেমন কাজ। বুখারীর বর্ণনার ভিতরে ইমাম বুখারী উল্লেখ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমায় যায়। রাত্রে যখন ঘুমায় যায় এবার হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম দেখেন সুন্দর সুশ্রী সুজলা সুফলা বিশাল 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 একটা বাগানের ভিতরে সে ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার কোন বিশাল বাগান, ফল মূলের কোনো কিছুর অভাব নাই। বাগানের ভিতরে মেশক আম্বারের সেন বের হয়ে যায়। বিশাল বিশাল ফল গাছ, বিশাল 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 বিল্ডিং, আপনার কোনো জিনিসের অভাব নাই। এমন সুন্দর একটা বিশাল একটা বাগানের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করেন। এর মাঝে দেখা যায় বিশাল একটা খুঁটি দেখা যায়, যে খুঁটিটা হলো আপনার জমিনে আর খুঁটিটার মাথাটা হলো আসমানে। আল্লাহু আকবার কর। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কয় ওই খুঁটির উপরই একটা হাতুলি আছে ধরার জন্য, যে উপরে উঠবে ওইটা ধরবে আর পড়বে না। আমি এইটা দেখা আমার শেষ। আমারে এখন একজন পিছন থেকে বলতেছে এই খুঁটিতে তুমি ওঠো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কয় খুঁটিতে উঠবো কেমনে রে, আমি তো এই বিশাল খুঁটিতে উঠতে পারবো না। একজন বলতেছে না তোমাকে উঠাই লাগবে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় না না কেমনে উঠবো, উঠতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পিছন থেকে কে যেন রে আমারে পিছন থেকে ধাক্কা দেয়, আমি অটোমেটিক ওই খুঁটির মাথায় গিয়া ওই হাতুলটা আল্লাহর মেহেরবানিতে ধরে ফেললাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লাব্বি খারাম বিল উলুমি ওয়াল গিনা হর গরিমে দিন তু তুইয়া রাখায় जो न मांगे उसे तू बेजारो हाय। জোরে বলা যাবে কি মারহাবা? আরো আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজে বলেন না মারহাবা। আল্লাহর বান্দারা শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই বিশাল খুঁটিতে ওইঠা এইবার যখন খুঁটির হাতুলটা ধরে ফেলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কয় এইবার ওই হাতুলটা ধরা অবস্থায় আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম ওই জান্নাতের ওই হাতুলিটা আমার হাতের ভিতরে আছে। এমন তো অবস্থায় আমার ঘুমটা ভেঙে যায়। সুবহানাল্লাহ।